শহীদ জিয়ার বিএমপি করে না, এরা নতুন নতুন বিএমপি করে আজে বাজে কথা বলে। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেবে। বিএমপিকে এত নির্যাতন করছে, তারপরেও যারা এখন তো অনেক নতুন নতুন বিএমপি ঢুকছে, কিন্তু যারা ত্যাগী বিএমপি, যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচাইতে বেশি নির্যাতন করেছে বিএমপিকে, জোরে কোন কথা ঠিক কিনা জোরে বলেন? যিনি স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত হাসিনা রাজাকার বানাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এতিমের সম্পদ মারে নাই বেগম খালেদা জিয়া, বরং 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে, মিথ্যায় মামলা দিয়া তাকে 6 বছর জেলে রাখছে। এত নির্যাতন করেছে, তারপরেও কি তারা বিএমপি ছাড়ছে? কথা কন না কেন ছাড়ছে? আপনারা বলেন তো, এই বাংলাদেশে হাসিনার সময় অনলাইনে কষ্ট করে ইসলামী আন্দোলন যারা করেছে, মিথ্যা দোষ দিয়ে অনেক ভালো মানুষকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেকটাই বাড়িতে থাকতে দেয়নি, তারপরেও কি আল্লাহর দল ত্যাগ করছে? কতক্ষণ ত্যাগ করছে? ত্যাগ করে নাই। কারণ আগে ছিল আওয়ামী লীগ। বিএনপির মধ্যে সবসাথে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন, যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএনপি হয়ে গেছে, এরা বিএনপি দুর্নাম করার জন্যে ফাউল কথা বলতেছে। একটা ফজলু পাগলা, উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো, জোরে করার কথা ঠিক কিনা? আর একটা হলো এই যে পাবনার হাবিব, আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট, সেই লোকটা বিএনপিতে এসে উনি শহীদ জিয়ার আদর্শ বোঝে। শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ, জোরে করার কথা ঠিক কিনা কথা বলেন? শহীদ জিয়ার আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ। শহীদ জিয়ার আদর্শ মানে কাবা ঘর একবারই ইরানের শিয়ার আক্রমণ করেছিল, তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন, এবং সৌদি আরবের প্রেসিডেন্ট, সৌদি আরবের সরকার শহীদ জিয়াকে কাবা ঘরের মধ্যে সম্মান সুযোগ ঢোকার পারমিশন দিয়েছেন। দরিগান তোমার আল্লাহ, সেই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলা চলবে, তখন আমাদের ইমানটা কেমন হবে আপনাদের বুঝানোর জন্যে, হ্যাঁ বুঝানোর জন্য বলতেছি। এক সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যাডার, আমরা গুন্ডা বলি, ক্যাডার বলি, মাস্তান বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্তান, সর্বশ্রেষ্ঠ গুন্ডা ছিল হযরত ওমর। আবু জেহেল কিন্তু আল্লাহর নবীকে হত্যা করবার চাইছে, কিন্তু ডাইরেক্ট না। আর হযরত ওমর ডাইরেক্ট নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হযরত ওমরের এই যে চরিত্র, নবীকে হত্যা করবে, এই চরিত্রকে বিমোচন করে দিছে কে? আল্লাহ না, কোরআন। তিনি যখন রাস্তার মধ্যে শুনতে পাইলেন, ওমর তুমি নবী হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি ওই নবীর দলে ভর্তি আছে? ওই নবীকে মারতে না যায় বোন ভগ্নিপতির ঘরের দরজা গিয়ে দেখে বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বোন ভগ্নিপতি মারতে মারতে একসময় বলল, তোরা যে কি পড়লি, তোরা যে ঘরের মধ্যে কিছু পড়তেছিলি সেটা একটু আমাদের দে তো। বোন কি বললেন, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই আপনি যত বড়ই মাস্তান হন, আমরা যেটা তেলাওয়াত করেছি ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনকে ধরতে গেলে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। এই পবিত্র হতে গেলে কি করা লাগবে? বলে আমরা যার দলে ভর্তি হয়েছি আপনাকেও তার দলে ভর্তি হওয়া লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহ নবীর দলে ভর্তি হয়ে এই কোরআনকে এমনভাবে গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করার কারণে শুধু হুজুর থাকলেন না, শুধু ইমাম থাকলেন না, একসময় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ।
বাংলাদেশের মতন কয়টা? কথা কয় না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা যখন হযরত ওমর হলেন, তখন মনে হয় তার মাথার টুপি ছিল না। কথা কয় না। তখন ওমরের মাথার টুপি ছিল? ওমরের মুখে দাড়ি ছিল? ওমরের পরনে কি নবীর সুন্নতি পোশাক ছিল? তো তাহলে হুজুররা দেশ চালাবার পারবে না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি পারে তো মসজিদ চালাবে, মসজিদের বাহিরে মৌলবিকে খাওয়া নাই। একদল লোক বলে কি বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো হযরত ওমর মোল্লা হইয়া মৌলবি হইয়া বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ধরে গণ সুবহানাল্লাহ। তিনি একদিন মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চল মারতেছেন, নিজের গালে নিজে চল মারতেছেন। খুব খেয়াল করেন, ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় হযরত ওসমান গনি মসজিদে ঢুকছে। এমন সময় ঢুকি বলতেছি, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। ওসমান গনি বলতেছি, আমিরুল মুমিনিন আপনি হচ্ছেন বর্তমান অর্ধ জাহানের খলিফা। ওমর ফারুক বলল, ওসমান যেই ব্যক্তি শুধু বর্তমানকে খেয়াল করে, অতীতের কথা ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা করে না, ওই ব্যক্তি কোনো সময় মানুষ থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন আমি যে আজকে যে পজিশনে আছি, এই পজিশন আমার বর্তমান? জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের খবর কি? অতীত আমার অতীতের খবর জানেন আপনারা? আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম দাওয়াত নেওয়ার জন্য। কোনো মানুষজনকে দেখতে বলতাম, ভাই আপনাদের গ্রামে মাহফিল হবে না? কয় হবে হুজুর। তা আমাকে একটু দাওয়াত দেন। এই আপনার ওয়াজই শুননি, আপনাকে দাওয়াত দেওয়া যাবে না। অন্তত ১০০ লোককে বললে ১-১ লোক আমাকে দাওয়াত দিত। অতীত আমার অতীত হলো ঘুরে ঘুরে দাওয়াত নেওয়া। আমার বর্তমান পজিশন হলো দাওয়াতের এত ভিড় যে ভিড়ের কারণে ৩ তলাত লুকা থাকা। মানুষজন আসলে আমার সেক্রেটারি যারা আছে তাদেরকে বলে দাও, এবং লেখা রাখছি বিশাল একটা সাইনবোর্ড যে এই বছর ২৫ সাল ২৬ সাল আমার কোনো তারিখ ফাঁকা নেই। এটা হচ্ছে আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হচ্ছে মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, আমার সমস্ত কাপড় খসায় সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার অতীতের রাস্তা ঘুরে ঘুরে দাওয়াত দেওয়ার কথা মনে নাই, আমার ভবিষ্যৎ মৃত্যুর কথাও মনে নাই। বর্তমানে আমি কি হনু রে? হ্যাঁ কি খালি বর্তমান লিয়া থাকলে হবে না, অতীতের কথা চিন্তা করা লাগবে। ওসমান আমি উমর অতীতে খালার বাড়িতে রাখালি করতাম, খালার বাড়িতে আমি রাখালি করতাম, আমি ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগল ফেরত আনলে আমার খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনার দিকে ২-৩টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই পাহাড়ি এলাকায় গিয়া ছাগলগুলো করে করে নিয়ে এসে খালারে জমা দিতাম। খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কোথায়? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআন যখন বাংলার জমিনে চালু হবে, আমরা তো দেখিনি, আমরা খালি সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদি হুজুর ৫০ বছর কোরআনের তাফসির করেছে। প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হচ্ছে। সারা জীবন শুধু কোরআন শুনেই যাচ্ছি, কোরআন শুনেই যাচ্ছি, কিন্তু কোরআন বাস্তবে কি এইটাকে আমরা দেখতে পাইছি? জোরে গান দেখতে পাইছি। আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে থাকতো, এরকম লুটতারাত, খুন, রাহানি, চাঁদাবাজি হতো? জোরে বলেন হতো? আজকে বাংলার অবস্থা কীরকম? ডক্টর ইউনূস কিছুই করবার পারতেছে না, কারণ মানুষের আইন দিয়ে কী করবে? একদিকে ধরে নিয়ে আসে, আরেকদিকে জামিন হয়। জোরে গান কথা ঠিক কিনা? এই তো মানুষের আইন। কিন্তু আল্লাহর কোরআনের আইন হলো
যাবিন, তুমি যে অপরাধ করেছো তোমার উপরে সেই অপরাধের প্রয়োগ হবে। জোরে করে কথা ঠিক কিনা? তুমি পাথর দিয়ে হত্যা করেছো, তোমাকেও পাথর দিয়ে হত্যা করা হবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমলটা কি আপনাদের দেখানোর জন্য বলতেছি। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একদিন ছদ্মবেশ ধারণ করেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই কোরআনটা কি একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই। আমি উটের এক পেয়ালা দুধ চাই। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল সালামের উত্তর দেয় না। কি দেয় না? আপনারা বলেন তো, সালাম দেওয়া কি সুন্নত আর উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর দেওয়া, কথা কন না কেন, উত্তর দেওয়া কি ওয়াজিব। উমর ফারুকের রাগ কম না বেশি? কিন্তু রাগটা কন্ট্রোল করলেন, কারণ যখন নেতা হবে তখন নেতাদের রাগ কন্ট্রোল করা শিখতে হবে। আল্লাহ রাসূল যে নেতা ছিলেন, রাসূল যে আদর্শ দিয়ে গেছেন, নেতা হলেই হবে না, নেতাদের রাগকে কন্ট্রোল করা লাগবে। জোরেগণ ঠিক কিনা? ওমর ফারুক রাগকে কন্ট্রোল করে বললেন, রাখাল ভাই তোমাকে আমি সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে, তোমার সালামের উত্তর আমি দিব না, আগে জানতে হবে তোমার পরিচয়, তুমি কে। প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এখন যদি আমার পরিচয় দিয়ে দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যায়। এই চিন্তা যখন ওমর করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় ওমর না, তোমার আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। যারা বলবেন না তারা অন্য কাউকে জাতির পিতা মানতেছেন নাকি? হ্যাঁ, এটা কি আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা? তো আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? দুই হাত তোলা, আল্লাহকে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, হাত না। এখানে দেখেন একেবারে সহজ ভাষা। মিল্লাতা মানে তোমাদের জাতি, আবিকুম পিতা, তোমাদের পিতা। কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যদি তোমরা মুসলমান হও তাহলে বিশ্বাস করতে হবে আমাদের জাতির পিতার নাম কি। এখন কি বলতেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসিয়ার বলে, আসল না নকল? আপনার বলেন তো, ওমর ফারুককে আসল মুসলমান না নকল মুসলমান? এজোর এখানে আসল না নকল? কিন্তু রাখাল বলতেছে, পথিক তুমি আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এখানে এবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? জোরে বলেন, গোলামি করি কার? তাহলে সাহায্য যাবো কোথায়? মাস্তানে দেয় বাবার কাছে?
অনেকে আছে না নাই, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বৈশাখের শেষ বৃহস্পতিবারে মাস্তানি কি হয়? জোরে কোন দয়াল বাবা আসে না, কথা কন না কেন? এখন আপনারা বলেন দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা বলা কি শিরক না ঈমান? জোরে বলেন, মুশরিক না মুসলমান? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। রাখাল বলতেছে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? মোর ফারুক চুম করছে, চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। ধরে কারণ সুবহানাল্লাহ, খালি জুমার দিনে লম্বা জুব্বা গাউদ দিয়ে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছি, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চমকে উঠে বললেন, ভাই আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন। আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকবে, তুমি যত বড়ই নেতা হও, তুমি ভুল করলে জনগণ তোমার ভুল ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? তো যতই ডবল টাইটেল পাস হও, ডবল কামেল হও, যতই দাওরা পাস হও, জোহরের 4 রাকাত নামাজে 2 বৈঠক, 2 রাকাত পর আর 4 রাকাত পর, তুমি 2 রাকাত পর এক বৈঠক দিলে, 3 রাকাত পর আবার বসলে, তুমি যত বড়ই হুজুর হও, সাধারণ অটো ভ্যান চালক তোমাকে আল্লাহু আকবার করে দাঁড় করাই দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর তুমি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছ। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। এমন সময় ওমরের ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে তখন আমার বাবা আমার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ আগামীকাল জুমার দিনে খুতবা দিব, কিন্তু আমার পাঞ্জাবি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে কেমনে খুতবা দেই? তোর কাপড়টুকু তুই আমাকে দান করে দে। গভীর রাত্রে আমার বাবাকে আমার কাপড়টুকু দিয়ে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি চিল্লায় বলে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে, যিনি তিনি নেতা হতে পারবেন না। নেতা হতে গেলে সৎ লোক লাগবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রাখাল ভাই আসলেই আমার ভুল হয়ে গেছে। দেখছেন কার কাছে ভুল স্বীকার করতেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকারই করলে তাহলে তওবা করো। হাসিনা যদি বলতো, ভাই 18 সালে নির্বাচন আমি দিনের ভোর রাতে লিছি, 24 সালে নির্বাচন আমি ড্যামি নির্বাচন করছি, এই নির্বাচনগুলো আমার ভুল, ভাই বাংলাদেশের জনগণ আমাকে মাফ করো, আমি তওবা করতেছি, এরকম নির্বাচন আর করবো না, আমি নিজে নিজেই পদত্যাগ করলাম। আপনারা বলেন তো তাক পলান লাগতো? কতক্ষণ তাক পলান লাগতো? আল্লাহ বলেছেন, তুমি যত বড় অপরাধ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা যারা আগে আওয়ামী লীগ করতা, এখন তোমরা চিন্তা করে দেখো, যেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এমপি মন্ত্রী, এমনকি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সব যখন পলায়ে গেছে, সেই দল থেকে এখন তওবা করে আমাদের অন্য একটা দলে ফিরে আসা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তওবার সুযোগ আছে না নাই? কথা কোন আছে না নাই? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকারই করছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চুম করছে, কে রে আমি মূর্খ, এইটা তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই
তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। এখানে যারা বসে আছেন আপনারা বলেন তো, আপনাদের ভিতরে যারা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে কেউ নাই এরকম? মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই ফজরও পড়বি না। এখন যদি সে তওবা করে, আল্লাহ আমি জীবনে নামাজ পড়িনি আল্লাহ, কিন্তু ফজর থেকে আমি নামাজ শুরু করে দিলাম, তওবা করতেছি। আল্লাহ বলে তওবা করার সঙ্গে সঙ্গে তুই জীবনে যত নামাজ পড়ার পাপ হয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর তাইব হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত, ধরে কর সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুককে রাখাল তওবা পড়াচ্ছে, আমরা সবাই যদি একটু তওবা পড়ি আমাদের কোনো সমস্যা আছে? তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি। ঠিক আছে, ঠিক আছে, তওবা পড়াচ্ছে আর ওই সময় এই কথা কওয়া লাগে কি ভাই? বিরক্ত হচ্ছেন? তওবা পড়া ভালো না খারাপ? সবচাইতে ভালো আমলের নাম হলো তওবা। জানেন তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা। আমি এতদিন অন্ধকারে ছিলাম, এখন আলো চলে আসলাম। আমি এতদিন বেনামাজি ছিলাম, নামাজি হয়ে গেলাম। আমি এতদিন শয়তানের দল করতাম, আল্লাহর দল আসলাম। এরকম, এর নাম হলো তওবা, মানে ফিরে আসা। ধরে কোন কি? ফিরে আসা। তাহলে সবাই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন। এই যুবকরা তোমরা একটু জোরে জোরে পড়বা, বুঝলি না? বুড়া মানুষ আর যুবক মানুষের কম বেশি আছে না নাই? হ্যাঁ, আপনারা বলেন তো যে একটা লোক যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা পড়েনি, যে চাকরি গেছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তো আর তওবা কবুল হবে? কেন কবুল হবে না? আল্লাহ কয় করে তোর চাকরি নাই, তোর এখন চাকরি নাই আর তুই ঘুষ খাবো না, সেই তওবা করতেছিস। এই জন্যই যারা যুবক, এখানে যে সমস্ত যুবকেরা বসে আছেন, আমি একটু অনুরোধ করে বলতেছি, বললাম জবান খুলে আমার সঙ্গে তওবা পড়া। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, জোরে কোন ঠিক কিনা? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে, পথিক তুমি তওবা করে আবার মুনাফিকি করলা। তওবা করে কি করলো? হাসিনা এরকম ভোটের আগে মাথাত কি দিয়া, হিজাব দিয়ে বলতেছিল আমি কোরআন হাদিসের বাহিরে কোনো আইন করব না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে আছে না নাই? হাতে তসবি নিয়ে অনেক নেতারাও কিন্তু এখন এসে তওবা করবে ভোট চাওয়ার জন্যে। কি কোন করবে কি করবে না? এসে বলবে, ভাই যা করছি করছি ভাই, এবারের মতো আমাকে ভোট দেন, আমি আর দূরে থাকবো না, আমি গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, মেলা কিছু বলবে। বলবে কি বলবে না? কথা বল। তো এখন ব্যাপারটা হচ্ছে, রাখাল বলে, পথিক উমর ফারুককে বলতেছে, তওবা করার পরে তুমি এবার মুনাফিকি করলে। উমর ফারুকের রাগ কম না বেশি? মিয়া মুখে যা আসে তা বলতেছো, তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে, এই এত চেতিস কেন? আপনারা বলেন তো, রাখালকে উমরক চেনে? তাই চেনে না তো, এই জন্য বলতে চেতিস কেন? তুই ঠিক করে বল, তোর মুখের সাথে মনের মিল আছে? তুই চিন্তা করে দেখতো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতো না। আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া রাখালের কাছে চাইলে আল্লাহর হস্তেও রাখাল দিবার পারবে। মনে করেন আমি একজন রাখাল, আমি কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক আমার হাতের মধ্যে 200 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে ভালোই পকেটে থুয়ে বললাম, কি দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, এই পকেট থেকে 400 টাকা বের করে দিয়ে দিলেন। তো কয়, হুজুর আমি দিলাম 200, আপনি দিলেন 400, ব্যাপার কি? বা আমি 200 তোমাকে হাদিয়া দিলাম, যাও।
হুজুর আমি তো টাকা চাই না, আমি দোয়া চাইছি। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবারই তো পুত্র সন্তানের দোয়া করছি, তারপরে আল্লাহ মেয়ে সন্তান দিছে। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেরটা পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তোর হুজুর আমি তো আর তা জানি না, আপনি মেয়ের বাপ, তাহলে আমার টাকা আমার দ্বার, আপনার টাকা আপনি নেন। যেই টাকা দিছে মারতেছে দৌড়ে। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যে হুজুরের পুত্র সন্তান আছে। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না, পাওয়ার যদি চাও একমাত্র মালিকের কাছে চাও। জোরে কার কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই, ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। যেই বলছে ধরো তোমাকে 2 টাকা দিলাম, তুমি এই 2 টাকার বিনিময়ে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে পথিক তুমি হজরত উমরকে চিনো? রাখাল কাক কি বলতেছে? বলতেছে পথিক তুমি হজরত উমরকে চিনো? যদি হজরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে তখন মনেই নাই রে, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকে যাবে। আপনারা বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে আমরা কি খারাপ কোনো ছবি দেখতে পারবো? আজকাল যুবকেরা কি মনে করে, বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ, এখন বার করে ইচ্ছা মতো দেখো। ওর যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তাহলে ঘুষ খাবার পারত, দুর্নীতি করবার পারত। জোরে কোন কথা কন না কেন? তাহলে আল্লাহর কোরআন যখন চালু হবে তখন কেউ না দেখলেও কে দেখবে? ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দুনিয়াতে চালু থাকার কারণে রাখালকে এমন একটা ঈমান দিয়েছো যে ঈমান কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল উমরের কিছু কাছে গিয়ে বলতেছে, ভাই তুমি যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আগে ছিল আওয়ামী লীগ, বিএনপির মধ্যে সবচেয়ে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন। যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএনপি হয়ে গেছে, এরা বিএনপি দুর্নাম করার জন্যে ফাউল কলা বলতেছে। একটা ফজলু পাগলা, উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো, জোরে করার কথা ঠিক কিনা? আর একটা হলো এই যে পাবনার হাবিব, আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট, সেই লোকটা বিএনপিতে এসে উনি শহীদ জিয়ার আদর্শ বোঝে। শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ। জোরে করার কথা ঠিক কিনা? কথা বলেন। শহীদ জিয়ার আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ। শহীদ জিয়ার আদর্শ মানে কাবা ঘর একবারই ইরানের শিয়ার আক্রমণ করেছিল, তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সৌদি আরবের প্রেসিডেন্ট, সৌদি আরবের সরকার শহীদ জিয়াকে কাবা ঘরের মধ্যে সম্মান সুযোগ ঢোকার পারমিশন দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ।
সেই শহীদ জিয়ার বিএমপি করে না, এরা নতুন নতুন বিএমপি করে আজে বাজে কথা বলে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করবারে রাখাল, তুমি রোদে পড়ে পড়ে উট দুম্বা চড়াও, তোমার ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাবার নাই, তোমার ভালো কোনো বাড়িও নাই, তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো দুইটা। আমার চাহিদা হলো কয়টা? আল্লাহর কোরআন দিয়ে বলতেছে, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলেন, রাখাল তোমার চাহিদা একটু বাংলা দিয়া কও, মানে আপনাকে বোঝানোর জন্য বলতেছি, একটু ভালো করে কম বুঝতে পারলাম না। রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে নিজের চোখে দেখা। রাখালের এক নম্বর চাহিদা কি? হযরত উমরকে নিজের চোখে দেখা। যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই হযরত উমরকে যদি একটা বার, খালি একটা বার আমি দেখতে পাইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাবার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এরকম খপ করে ধরে 3টে চুমা খেলেন। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3টে চুমা খেলে, তার কারণ ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা তো সুবহানাল্লাহ করলেন, রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল ভাই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতি করবে, সুবহানাল্লাহ কও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল বিশ্বাস করো না মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে 8টা জান্নাত দিবে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? কারণ মরার পরে আর জীবিত অবস্থায়, আপনারা বলেন তো, মরার পরে আমরা জান্নাত পাবো, সেটা কি এখনই পাচ্ছি? কথা কন না কেন, এখনই পাচ্ছি? তাহলে একটা কি নগদ আর একটা কি বাকি? তাহলে নগদ হচ্ছে হযরত উমরকে এক নজর দেখবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি যে উমর, এ কথা রাখালকে কেমনে বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এখনই যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা, জোরে কোন কথা ঠিক কি না? যদি বলে, এই তুই যে উমরক দেখ পারছিস সেটা হামি রে, যেই বলবে হামি সঙ্গে এর নাম কি? কি জন্য হাত ফেল করবে? কারণ তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যিই যদি তুমি হযরত উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা ওই মানুষটি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ, আসতে করলেন কেন? তার মানে কে বোঝা গেল? ইসলামের নেতা হতে গেলে, কোরআনের আইন যখন চালু হবে তখন শুধু তাকে নেতাগিরি করলে হবে না, মসজিদের ইমাম হওয়াও লাগবে। ধরে কারণ কি হওয়া লাগবে? এখন বলতেছে রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? আরো জোরে কান। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সে ঠিক হয়ে যাবে, ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবেই। হযরত উমর বললেন সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ রাখাল কি করছে?
খালি হাসিছে, আর এবারে কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন ভাই? বলে, তুমি আমাকে চিনো না, আমি রাখাল, আমি বারান্দাত নামাজ পড়ি। মসজিদের মধ্যে ঢোকার সাহস আমার কোনোদিন হয় না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝালো কে? আমরা উপরে বসে আছি, আমরা দামি, আর আপনার নিচে বসে আছেন, আপনারা কম দামি, এ কথা কোথায় আছে? এই শ্রোতারা শোনেন, আপনারা যে নিচে বসে আছেন, আমরা উপরে বসে আছি। এখন আপনারা ভাবতেছেন প্রধান বক্তা খুবই দামি, প্রধান অতিথি খুবই দামি, সভাপতি খুবই দামি। না, আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, সে আল্লাহর কাছে তত দামি। জোরে কান সুবহানাল্লাহ। হয়তো আমার মতন বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামে দেবে, আর আপনাদের শ্রোতাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বক্তা হলেই হবে না, টাকা নিলেই হবে না, আর মাটির বসে থাকলে সে কম দামি না। কম দামি এবং দামি নিরূপণ হয় তাকওয়ার উপরে। জোরে কোন কিসের উপরে? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরের দামি, কথা তোমারে বুঝাইলো কে? সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে বাড়ি যা, যদি ফজরের নামাজ সামনে কাতারে না পাই, এই জন্যে এশার নামাজ পড়ে আমি মসজিদেই থাকবো, আর ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি? আসর, মাগরিব, এশা, দেখেন একটা জাতি আর একটা। জোরে কোন কথা ঠিক কিনা? আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত কি কাছাকাছি না? তাড়াতাড়ি না? আর 2 ওয়াক্ত লম্বা। এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো, এই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপরে চাকরি বাকরি বহু কিছু কাজকাম করবে। এই কাজকাম করার কারণে দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো, এই লম্বা সময়ের মধ্যে সে ঘুম পাড়বে, আর ওই ঘুম পাড়ার কারণে ওই ফজর থেকে জোহর পর্যন্ত যে ক্ষয় হয়েছে, আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি যদি সামনে কাতারে ধরবার চাও, তোমার যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরেই, তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুক চেহারা লাল করে বলতে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। এই শোনেন, মসজিদের মধ্যে তো একটা ঘুম পাড়বেন, সে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? কথা কন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আহারে, আপনার তো কিছুই বলতেছেন না, কি মন খারাপ করছেন নাকি? মসজিদে ঘুম পাড়ার দূরের কথা, জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই 3 জনের রেজাল্ট হলো, এই যে 4টা ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা বলেন? হ্যাঁ, মসজিদ তোর বাপের ঘর। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে আর ফজরের নামাজের আজানের মধ্যে একটু পার্থক্য আছে না নাই? ফজরের আজানে 2টা একই কথা 2 বার বলে মুয়াজ্জিন। আমি যুবকদের বলতেছি, ও বাবা যুবক, তোমরা ফজরের আজানের মধ্যে মুয়াজ্জিন যে অন্য নামাজের আজানের চাইতে এক কথা 2 বার বেশি কয়, সে কথা তোমরা শুনবার পাছা? আপনাকে বলিনি তো। এই যে যুবক যারা ফেসবুক চালায় দূরে পর্যন্ত,
2টা পর্যন্ত ফেসবুক চলে, ওই ঘুম আসলে আসসালা তো খায় না, নাম কোন দিক দিয়ে যায় ওই বুঝবার পায়। এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কি এক বিপদে পড়ছি হুজুর। আমি যখন ফজরে আজান শুরু করি তখন 4-5টা কুত্তে আসে মসজিদের দরজার কাছে করে। আমি বললাম বারেক, তো এখন ফজরে আজানের সময় তুমি মুয়াজ্জিনকে হয় হুজুর আজান আমি কি জোরে দেই, ওই কুত্তের শব্দ মাইকের মধ্যে যায়, একের মানুষ শুনবার পায় মুয়াজ্জিন আর কুত্তে একসাথে। হুজুর কুত্তা কেন এরকম করে, আপনি একটা মশলা দেন তো। আমি বললাম ভাই মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি এগুলো বলেন তো, যে আপনি যে আজান দিচ্ছেন আপনার ছেলে পেলে আছে? হুজুর আমার 3টা ছেলে আছে। আচ্ছা আপনি আজান দিলে এরা কি ফজর নামাজ পড়ে? না হুজুর আমার এই পাঁটারা তো নামাজ পড়ে না। আমি বললাম এই জন্যই কুত্তা লোকমা দিছে রে পাগলা, এই জন্য কুত্তা লোকমা দিছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোর 3 পাটাক আগে ডাক দিয়ে তারপরে তোকে আজান দেওয়া লাগবে। জোরে এখন কথা ঠিক কিনা? পরদিন থেকে 3 পাটাক ডাক দিয়ে, 3 পাটা মানে 3 বেটাক ডাক দিয়ে ওযু করে মসজিদে আজান দিছে, এক কুত্তা আর আসে না। কি বুঝলেন? ফজরের সময় আজান শোনে না, ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, কুকুরের চাইতেও খারাপ তারা। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। একথা কার? আরো জোরে বলেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোথায়? কথা কানা কোথায়? যে আজান শুনেছে সঙ্গে সঙ্গে দৌড়। বারান্দাতে এসে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, খালি আজকের দিন ঢুকতেছি দেখার জন্য। দেখা হলেই ওই কষ্ট করে সামনে যাওয়ার দরকার নাই, বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা। পরে আসবো আগে যাবো, জোরে কোন কথা ঠিক না? বারান্দার মুসল্লির নিয়ত কি? পরে আসবি আগে যাবি। আর সামনে কাতারে যারা যায় তারা আগে যাবি পরে বের হবি, জোরে কোন কথা ঠিক না? রাখাল এতদিন বারান্দাত নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে পড়বে। এখন মসজিদ ঢোকার একটা নিয়ম আছে না নাই? কোন পায়ে? সবাই বলতে হবে কোন পায়ে। জবান খোলা একটা দোয়াও পড়া লাগবে, শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে সরকারের, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নামাজ যখন কায়েম হবে, তোমরা আল্লাহর ঘরের মালিকের যখন গোলামি করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যতগুলো অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, যত কিছুই থাক না কেন, কোনো কিছুকে তারা পরোয়া করবে না, ভয় করবে না। সব কিছু থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন দোয়াটা পড়েন আমার সঙ্গে সবাই, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে এখন মসজিদের সামনে কাতারে যাবে। যে সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে? বারান্দার থেকে কি মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে আপনি বাইরে থাকলে বুঝতে পারবেন না। তো ভিতরে ঢুকে দেখেন, আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3 জন। হুজুর আসেনি, হুজুর আসেনি। এখন আসরের নামাজের সময় হয়ে গেছে। আমি ঢুকবার যাই, দেখতেছি 3 দলের 3 জন। এখন আমি ঢুকলেই কবি, হুজুর আপনি সামনে যান, আমি এখন ঢুকতেছি না, দেখি এরা কি করে। আমি জানলার ফাঁকে দাঁড়ায় আছি। মুসল্লি বেশি তো গ্রামগঞ্জে হয় না, বোঝেন না? তো নামাজের সময় যখন পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ আর বিএনপি এই 2 জন জামাত ইসলাম বলতেছে, ভাই সামনে যা, সামনে যা।
তো জামাত ইসলাম বলতেছে না ভাই, আপনার দল ক্ষমতাতে আছে, আওয়ামী লীগকে বলতেছে আপনি সামনে যান। আরে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, সামনে যাওয়ার পারি। বিএনপি বলতেছে আকার মধ্যে যা, তুই সামনে যা। যদি ওটা নাও হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আপনার বলেন তো এরা 4 জন যদি মসজিদের মধ্যে ঢোকে, তাহলে এরা কি 4 জন 4 কাতার করবি না এক কাতারে নাড়াবি? যদি আওয়ামী লীগ কাছ থেকে বিএনপি একটু ফাঁকে থাকে, বিএনপি হাত ধরে টানবি, আয় ভাই আয় আমার কাছে আয়। কাতারের মধ্যে ফাঁক থাকা যায় না রে। ফেরেশতা কয় আল্লাহ বাইরে এত দল আর ভিতরে এক কাতার, তার মানে আল্লাহ কয় আমার ঘরের মধ্যে ঢুকলে কোনো রাজনীতি চলবি না, সবাই কাঁধে কাঁধ মিলে ভাই ভাই হয়ে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো মসজিদের মধ্যে কোনো মানুষের আইন চলে না, আইন চলে কার? রাখাল এতদিন ভাবতো ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে যখনই সামনে যাবার চায় সবাই ফাঁক করে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে মসজিদের মেম্বর, মেহরাব বরাবর সামনে কাতার, মেহরাব বরাবরের সামনে কাতারে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। জায়গা নাই মানে তার জায়গাতে একজন বসে আছে। সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চিন্তা করে কেরা আমার জায়গা কে বসলো। আপনারা হয়তো ভাববেন হুজুর মসজিদে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমামের জায়গা। ইমাম ছাড়া তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে ওটা কে বসলো? এটা কেন বলতেছে? এটা বলার পিছনের কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলে গেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, একথা রাসূল আর বলে না। সাহাবারা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, আলীর পরে বলার হুকুম নাই। এ আলী পর্যন্ত হলো আশারে, এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন খোলাফায়ে। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কোন কে দাঁড়াবে? সবাই বলেন না কেন কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। ওসমান গনি চিন্তা করতেছে, ওসমান গনি খুবই নরম মানুষ, বোঝেন না? চিন্তা করতেছে, বসে যখন গেছে দেখি তো সাইডে জায়গা আছে কিনা, যাই দেখে রাখালের পাশে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গাতে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? খুব খেয়াল করবেন কি জন্য 3 বার তাকাছে, যে কোনো দিনও দেখেনি, আজকে দেখতেছে। প্রথম দেখতেই রাখাল চুমকা উঠছে। দ্বিতীয়বার যেই ওসমান গনি তাকাছে রাখাল, তৃতীয়বার যেই তাকাছে বারবার আমার দিকে তাকাস কেন রে? আপনারা দেখবেন একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান ওই কিন্তু রাগ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কাল তাকাই দেখতেন। এক ব্যাগ অটো ভ্যানওয়ালা, অটো ভ্যান আমার গাড়ির সাথে বেঁধে দিবার চাইছিল, আমি খালি জানলা খুলে একবার তাকাছি, তখন হুজুর গাড়ি কিনা মোশন করতেছেন? খালি একবার তাকাতেই হয়েছে গরম হচ্ছে, আর 3 বার তাকালে মনে হয় গাড়ি বেঁধে দিত। রাখাল রাগ করে বলছে যে এই মিয়া বারবার তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি দাঁড়িয়ে থরথর করে বলতে ভাইজান আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? জোরে গান কিসের দায়িত্ব দিছে?
এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমি একজন অভিভাবক, আমার তো গরু ছাগল নাই, আমি তাহলে কিসের রাখালি করব? আপনি চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার 42 বছরের একটা গাভী আছে, আপনার 42 বছরের একটা গাভী আছে, আপনার 18 বছরের একটা আইডিয়া আছে, আপনার 16 বছরের একটা বকনা আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন। এখানে রূপক অর্থে বললাম, আসল অর্থ হলো আপনার একটা বউ আছে, 42 বছরের বউ আছে, 18 বছরের একটা ছেলে আছে, 16 বছরের একটা মেয়ে আছে। আপনার বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি যদি আপনার বউয়ের উপর রাখালি না করেন, আপনার বউ যদি গোটা পাড়া ঘুরে বেড়ায়, আর আপনি যদি সামনে কাতারের মুসল্লি হন, এরপরেও আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা? আল্লাহ নবী বললেন, দায়ুস হলো মেয়ে মানুষ না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ আপনার অধীনে আছে না নাই? জোরে কথা কন না কেন, আছে না নাই? তাহলে আপনার বউ যখন মারা গেল তখন আপনি কয় কাপড় দিবেন? জোরে কোন কয়টা? কেন দিবেন? মরার পরে 5 কাপড় কেন দিবেন? আপনার বউকে 5 কাপড় দিয়া যখন আপনি রাখলেন খাটনিতে, সে খাটনি আবার কি দিয়া ঢাকবেন? কথা বলেন, কি দিয়ে ঢাকবেন? পুরুষের লাশ দেখা যাবে, কিন্তু মেয়ে মানুষের মরা লাশও দেখা যাবে না, লাশটাও চাদর দিয়ে যদি ঢাকতে হয়। এখন আপনি চিন্তা করেন, মরার পরে আপনার বউয়ের এমন পর্দা হলো, তাহলে জীবিত অবস্থা বউটা কেমনে রাখতে হবে? স্বামী হিসাবে সেই দায়িত্ব আপনার আছে না নাই? আপনার 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বলেন আপনার 16 বছরের মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা উজগিরাম ঘুরতেছে, আর আপনার মেয়ের কারণে গোটা পাড়ার ছেলেরা পাগল হয়ে গেছে, খালি মিস কল মারতেছে। গোটা পাড়ার মেয়েরা খারাপ হওয়া লাগবে না, একটা মেয়ে যদি খারাপ হয় গোটা পাড়ার ছেলেরা খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনার মেয়েকে কে ভালো করবে? যতদিন বিবাহ দেন নাই, মেয়েটা আপনার অধীনে আছে। 9 বছরের ফাতেমা, নবীর মেয়ে, 9 বছর। জোরে কোন কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে পা দিবার যায়, আর ঘরে পা দিলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে, মা মা বলে, আর সে বাবা ঘরে পা দিয়ে কেন ঘর থেকে বাইরে গেল? ফাতেমা বের হয়ে দেখে আল্লাহ নবী বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছে। ফাতেমা চোখের পানি সহ্য করতে না পেরে বলে, বাবা কি জন্য আপনি কাঁদেন? কি দুঃখে আপনি কাঁদেন? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কাইরা নিবে। যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখেরাতের শ্বাস কাইরা নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। যেই মাত্র ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে পকেটে রাখলেন। আল্লাহ নবী বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। এই নবীর কাছে গেল, নবী হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন, মা তোর হাতের চুরি আমি যত্ন করে রাইখা দিব। শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে দুল পরাই দিব, একদিন তোর গলাত মালা পরাই দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা চুরি পরতে পারবে না, নাকে ফুল দিবার পারবে না, কানে দুল দিবার পারবে না, গলাত মালা দিবার পারবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তিটাই হলো তার স্বামী। জোরে বলেন, সেই ব্যক্তির নাম কি? মায়েরা, মায়েরা কি আইসে টাইসে নাকি? মায়েরা আইসে আছে? ও মা আমারে বাড়িতে যখন থাকে পেটনির মতন থাকে, যখন কোনো জায়গায় বেড়াবার যায়, হাইরে সাজ ভাই, এত সুন্দরী সাজতেছ, যাচ্ছি বেড়াবার, বুঝতেছে না? তা আপনি বেড়াবার যাচ্ছেন সাদা গুজা, কাক দেখাবেন?
আপনার যত কিছু সুন্দর কাপড় চোপড় মালাবালা আছে সবগুলো আপনার স্বামীর জন্য পরবেন। আল্লাহ রাসূল দেখতেন গভীর রাত্রে মা আয়েশা সুন্দর করে সাজতেছেন গভীর রাত্রে। আল্লাহ রাসূল বলে, আয়েশা সাজার কারণ বুঝতে পারছি, আসো কাছে আসো। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে। আল্লাহ রাসূল বলেন, কেন ভয় লাগে? আয়েশা বলতেছে, আমার ভয় লাগে এই কারণেই আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে আমি শুনেছি, তাহলে আপনার কাছে যাইতে আমার ভয় লাগে। রাসূল বলে, আয়েশা এখন ঘরের মধ্যে আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, আর স্বামীর জন্যই বিবি সাজবে। স্বামীর কলজা যদি খুশি হয়ে যায় ওই বিবিকে আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, হেসে বসে বলতেছে, ভাইজান এতদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এতদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, দেখার জন্য আছি, আজকে সামনে আছি, বারান্দা থামি নামাজ পড়ি, আজকে সামনে আছি দেখার জন্য। দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর আসবো না। উসমান গনি চোখের পানি বের করে বলতেছে, আজকেই দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, পাগল নাকি, দেখার জন্য আইছি, দেখা হবে না কেন? আমার চোখ ঠিক আছে। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতের নামাজ পড়ি দেখার জন্যে, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। আজ কয়েক বছর হলে সামনে কাতের নামাজ পড়ি দেখার জন্যে, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। আপনারা বলেন তো, রাখাল দেখতে চাই হজরত উমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর সিজদার মধ্যে যখন ঢুকে যাবে, সিজদাটা যদি সিজদার মধ্যে হয় তাহলে তোমার সিজদা মাটিতে পড়বে না, তোমার সিজদা পড়বে আল্লাহর কুদরতি কদমে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা ইবাদতে শামিল হবে আল্লাহর সঙ্গে দেখা হবে। দেখা যদি নাও হয় আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকেই দেখবা। রাখাল বলতেছে, তোমার চোখে দোষ আছে, তুমি এক কাম করো, তুমি আমার হাত ধরো। ওসমান গনিক রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। ওসমান গনি রাখালের হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দলভুক্ত হয়ে যাও। আপনারা বলেন তো, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে সাথী হওয়া লাগবে কার? আল্লাহওয়ালার। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই, আমার হাতে দেখতেছেন, এর নাম কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা এই নাই শব্দটা বলতেছেন না, তারা কি মনে করেন সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে জবান খুলে সবাই বলবেন, আপনি কি মনে করতেছেন যে আপনি একলা আছেন? আপনার দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? কি কন, আছে না নাই? তো তারা কি ঘুম পাড়তেছে? তারা ঘুম পাড়তেছে? তা আপনি যে জবান বন্ধ করে থাকলেন, নাই শব্দটা আপনি না বলে জবান বন্ধ করে থাকলেন, তখন ফেরেশতারা বেকায়দা পড়ে গেছে। তো যারা নাই বলছে ডান কান্দের ফেরেশতা লিখছে, কিন্তু যারা কথাই বলেনি তাদের ফেরেশতারা কি লিখবে? তো দুই ফেরেশতাই বলতেছে, আল্লাহ বক্তা যখন বললো এই কোরআনে সন্দেহ আছে, তখন সবাই বলল নাই, কিন্তু এই যে কথা কইল না, তা আমরা লিখবো কি? আল্লাহ তখন বলবে বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে, আমিও তো শুনি নাই, কি লিখবো? আল্লাহ বলতেছে, বাম কান্দে লেখো বোবা শয়তান। জোরে কোন, কি শয়তান? আল্লাহর কোরআনের সন্দেহ নাই, এই কথা বলতে যাদের জবান খোলা না, কোরআনের মাহফিলে এসে তাদের কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা আছে নাকি? কোনো গোজামিল নাই। মাশাআল্লাহ।
এমন একটা নির্ভেজাল সন্দেহমুক্ত কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন, না রহমাতুল লিল মুমিনিন। আপনারা এখনই শুনে এখনই ভুলে যান কেন? এই কোরআন শেফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ কার জন্য নাজিল করছে? মুমিনদের জন্য নাজিল করছে। জোরে কোন কার জন্য নাজিল করছে? মুমিনদের জন্য। আবু বকরের জন্য করছে, আবু জেহেলের জন্য করে নাই। আজকে বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, তারা কোরআনের আইন চায় না, কোরআনকে বিশ্বাস করে না, কোরআন মোতাবেক চলবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একদল লোক আছে, এই কোরআন বাংলার জমিনে চালু হোক, দরকার হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, এই কোরআনকে আমি যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা স্বরূপ, রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছি। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্দা। জোরে কোন ঠিক কিনা? সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরে আলোচনা শুরু হবে। 29 পারা, সর্বসাকল্যে কোরআন 30 পারা। জোরে কোন কয় পারা? 30 পারার 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে? আল্লাহ। এখনো শোনেননি তো, কেবল সূরাটা। এরপরে দেখেন আল্লাহ সূরার মধ্যে বলতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন, একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। এরা সবাই বলতেছেন না। ওয়াজের সময় সালাম দেওয়া চলবে না তো? ও সালাম দেওয়া 500 টাকা দান করছে কোরআনের মাহফিল। কি বলতেছিলাম? সমস্ত ক্ষমতার মালিককে। আমরা কিছুদিন আগেই শুনেছিলাম, বসেছি, নামবো না। জোরে কোন ঠিক কিনা? নামাই কে? এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার, এ দেশ আমার বাপের। এরকম কথা আপনার শোনেননি? জোরে কোন শোনেন নাই? এখন 5 তলা বিল্ডিংয়ের 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়া লোকটা বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। রাত 9টার সময়, কয়টার সময়? রাত 9টার সময় 1.5 লাখ টাকার কি খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া লোকটা বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ। ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার দোয়া পড়েন না ঘুমের আগে? আপনারা বলেন তো, ঘুম দেওয়ার মালিককে? চেতন করার মালিককে? আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি চেতন না করে, আপনি নিজের ইচ্ছায় চেতন হবার পারবেন? এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো হুজুর, যে আমি ঘুমায় গেলে নিজের ইচ্ছায় চেতন হব? তাহলে দোয়া পড়া লাগতো কি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু লোকটা দোয়া পড়ছে কি, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমায় গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? ভূমিকম্প মানে কি? বিল্ডিং একটু খালি লোলা উঠছে, একটু বিল্ডিং ঝাঁকি মারছে। এ লোকটা এত ফোর্সে নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। জোরে কোন কি হয়ে নামছে? তাহলে 9টার সময় কি বলছিল? এই জোরে কোন কি বলছিল? আমাকে নামাইকে। আর রাত 3টার সময় আল্লাহ কিভাবে নামাইছে? এ জোরে কোন কিভাবে নামাইছে?
হাসিনা নামার কয়েকদিন আগে যেভাবে বলেছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাই কে, আল্লাহ তাআলা 5ই আগস্টে ন্যাংটা করে নামায় দেখায় দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন ক্ষমতার মালিককে। এটা কিন্তু বিশ্বাস করা লাগবে। কেউ যদি ভুলে যায়, কেউ যদি ভুলে যায় এবং হাসিনার মতন আবার এরকম আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে বলে, তাহলে আল্লাহ তাআলা এভাবেই বেইজ্জত করে নামাতে পারে। তো ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ সিয়ার দিবার পারে, পারে কি পারে না? আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনারা কি বুঝলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। আয়াতের অর্থ হলো, এখন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন হবে তখন মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান। জোরে কোন কি তাড়ান? আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খুশি হবে আল্লাহ, কিন্তু শয়তান আপনার কাছ থেকে নড়বে না। শয়তান ভয় করে কি? এই রাসূলের হাদিস জানেন না? আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলে যে যত জোরে উচ্চারণ করবে শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায়। তা আমরা কি চাই যে কোরআনের মাহফিলে আশেপাশে শয়তান থাক? এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে জবান খুলে জোরে সোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মরণ। এটা আল্লাহ বলতে পারতেন না? আমাদের সাধারণ আমাদের বিশ্বাস কি? জন্মিলে মরিতেই হবে, মানে আগে জীবন তারপরে কি? মরণ। আপনার বলেন তো, জীবন না হলে মরা লাগবে? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ, আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন। এখন বলেন আল্লাহ কি ভুল বলছে? তা আল্লাহ এখানে বলার কারণ কি? যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোনো সময় মৃত্যুকে তোমার দূরে রাখবা না। সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? জোরে বলেন, সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 17টা সন্তান আমার। 17টা কয়টা? তা আমি মরে গেলে নবী কে হবে? আমি দুনিয়ার থেকে বিদায় নিলে 17 জনের মধ্যে নবী কে হবে? নবীর বেটা তো নবী হবে, তো আমার কোন ছেলে নবী হবে আমি তো বুঝবার পারতেছি না। তা আল্লাহ বললেন, দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সে আল্লাহর নবী হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কেউ বলে সবচাইতে নিকটে আপনি, কেউ বলে সবচাইতে নিকটে আমার চোখ, কেউ কয় কান, কেউ কয় নাক। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো, এখানে যারা এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে সবচাইতে নিকটতম যদি মৃত্যুকে বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে আমরা তো মরবই, আমরা তো গরু ছাগলের মতন মরবো না, আমাদেরকে মরতে হবে মুসলমান হয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনের যারা আছেন পর্দার অন্তরালে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের কিছু কাজের দরকার আছে না নাই? হ্যাঁ, এই কথাটাই আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে। এদিকে তাকান, এই বক্তার দিকে তাকান। এটা কি মাহফিলের সিজন? এটা কি সিজন? মাহফিলের সিজন হলে এই কয় মানুষ? না না না, মাহফিলের সিজন বোঝেন না? এটা আষাঢ় শ্রাবণ কি কাল? তো বর্ষাকালে মাহফিল হয়। তো যে কয়জন মানুষ আইছেন তারা যদি আবার তাকাতাকি করেন তাহলে বক্তার ওয়াজ হবে? এই জন্য সবাই একটু খেয়াল করেন যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলোর গুরুত্ব আছে না নাই? মরবেন না কি করে? মরা লাগবে কি লাগবে না? মরা যদি লাগে তাহলে কেমনে মরবো, কিভাবে মরবো? গরু ছাগলের মতন তো মরবো না, আমরা কাফের মুশরিক হয়ে মরবো না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। জোরে কারণ কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান যদি মরতে পারো তোমাদের দেহ যাবে কবরে, কিন্তু তোমাদের রুহুর কোনো কবর হবে না। তোমাদের রুহুকে কিয়ামত পর্যন্ত আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিব। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি মুসলমান হয়ে মরলে ওই কবরের ধান্দা আপনার করা লাগবে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কি বলতেছেন? নিশ্চয় যারা রবকে স্বীকার করবে, রবকে স্বীকার করে এর প্রতি ইস্তেকাম থাকবে। উকিল এসে বলতেছে তাজুল ইসলাম, উকিল এসে বলতেছে তাজুল ইসলাম মীর কাসেম আলীকে। মীর কাসেম আলী নাম শুনছেন? মীর কাসেম আলীকে তাজুল ইসলাম বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসেম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? বলতেছে এখন রাত 9টা বাজে। বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 3 ঘন্টা সময়। উকিল স্তন করছে, কে রে আজকে রাত 12টায় ফাঁসি হবে? আর 9টার সময় শুনে বলতেছে এখনো 3 ঘন্টা সময়। তাহলে 3 ঘন্টা সময় অযথা বসে থাকা লাভ নাই, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা ঘুম পাড়ি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তার পাগল হচ্ছে। পাগল না হলে কয় ঘুম পারবো, 3 ঘন্টা সময় পর ফাঁসি হবি। আর বেচারা বলতেছে আমি ঘুম পারি, যদি সে এত না পাই তুমি ডাক দিও। আপনারা বলেন তো, রাত 12টায় ফাঁসি হবি, সে 9টার সময় ঘুমালে সে ঘুম ধরবে? আর বলতেছে যদি সে এত না পায় তাহলে ডাক দিও। উকিল মন খারাপ করছে, যে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, চলে গেছে। উকিল বার হয়ে চলে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে। রাত 11:30টার সময় এসে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। কি রে, আর ফাঁসি হবি, মাত্র আর 8 ঘন্টা বাকি। আর এই বেটা লাখ দেখা ঘুম পাড়তেছে, পায়ের আঙ্গুল ঝোঁকাইছে, লাভ দুটো বলতেছে ভাই ফাঁসির সময় হচ্ছে? না স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা আছে ওই পাঞ্জাবি গায়ে দিয়া
চিরুনি দিয়ে মাথার চুল হাঁসড়ায় বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে বলে, হুজুর স্যার আপনার এখন ফাঁসি হবে, আর আপনি সুন্দর জামা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁসড়াইয়া বলতেছেন কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী বলতেছে, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর প্রতি যারা ইস্তেকাম থাকবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে তোমাদেরকে বরণ করা হবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনারা মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, মনে করতেছেন অন্ধকার কবর? এই মুসলমানের বাচ্চারা, মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু মুসলমান হয়ে যদি মরতে না পারি, আমাদের মতন দুর্ভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। জোরে কান কথা ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক হয়ে মরব, বেঈমান হয়ে মরব, আমাদের মতন দুর্ভাগা কে আছে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদের উপর কত রহম করছে, চিন্তা করছেন? আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করা লাগবে, সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর আপনারা এই দিক সেদিক তাকাতাকি করেন। আপনারা মনে করতেছেন যে ওয়াজের মতো 2-4 ঘন্টা ওয়াজ করবে, সে টাইম নাই তো। যে বিষয়টা ধরছি এর উপরে তাফসির করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? এই মনে করেন কি করা হবে? আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। তোমাদের যে বিষয় পরীক্ষা করা হবে, এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার একটা পরিবেশের দরকার আছে না নাই? এখন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনার বাড়ি থেকে মসজিদ কত গজ দূরে? 100 গজ দূরে। এখন আপনি মসজিদে জোহরের নামাজ পড়ার জন্যে বাড়ি থেকে রওনা দিছেন, ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্যে রওনা দিয়েছেন, মনে মনে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়ব। বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এই নিয়তে আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন, কিন্তু 100 গজের মধ্যে 2টা বেপর্দার নারী আপনার 2 চোখত পড়ছে। 2টা বেপর্দা নারী, অমুকের বউ আর অমুকের বউ, পর্দা করে না। রাস্তার মধ্যে আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি বলেন তো, চোখে যদি মশা পড়ে তাহলে তোলা যাবে না? চোখে যদি পোকা পড়ে তাহলে তোলার বুদ্ধি আছে না নাই? কিন্তু চোখে যদি বেপর্দার নারী পড়ে যায়, সেটা তুলবেন কি দিয়া? কারণ চোখত পড়া মাত্রই আপনারা বলেন তো, ওটা কি আর চোখত আছে? ওইটা একবারে এই জায়গাতে একটা মেমোরি আছে, বুঝলেন? এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি মসজিদের সামনে গিয়ে নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? এখানে নামাজ হবে? তাহলে যদি আপনি মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে চান, তাহলে বেপর্দা মুক্ত রাস্তা আমাদের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই? এখন রাস্তার বেপর্দা নারী মুক্ত করবার গেলে বর্তমান মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না আল্লাহর কোরআনের আইনের দরকার? হ্যাঁ, জবান খুলে বলবেন কার আইনের দরকার? তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার। সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার। আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর কোরআনের আইন যখন আমাদের বাংলাদেশে চালু হবে, তখন আমাদের ঈমানটা কেমন হবে? কেমন? ভালো, খুব ভালো। কারণ মুখ দেখলি হবি। এখন ওসমান গনি মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় আমি দেখবার পাইনি,
আজকে এমন একজন লোক পাইছি নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব নামাজের আকামত শুরু করেছে। জোরে কোন কি? আকামত যেই শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা ভাবতেছেন হুজুর আকামত শুরু করলো, আর এমন সময় ওমর ফারুক কোন দিক দিয়ে ঢুকলো? যখন আল্লাহর কোরআনের আইন চালু হবে তখন প্রত্যেকটা ইমাম একটা করে এলাকার নেতা হবে। আর নেতা মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, মেহরাব থেকে একটা দরজা থাকবে, দরজার ওই পার একটা রেস্টরুম থাকবে, ওই রেস্টরুমের মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিবে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকবে। যদি দরজা দিয়ে ঢুকবার চায় তাহলে আজহারের মতন বলবে 300টা পুলিশ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন একটা পাংশা বক্তা পাবনা ওয়াজ করে নামে যখন যাবার চাই যেভাবে মুসাফা করার জন্য চলে আসে, আপনার বলেন তো আমার এক হাত আর 1000 হাত যদি হাতে একটা করে চাপা মারে তাহলে হাতটা কি হবে? চিন্তা করে দেখেন, সবার একই তো লয়, কেউ আবার হ্যান্ডশেক করে, কেউ মুসাফা করে। তাহলে এখন উমর ফারুক, রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হয় তার নাম কি? কথা কন না কেন, তার নাম কি? তাহলে দরজা দিয়ে আসবার গেলে সব মুসলিম যদি একবার হ্যান্ডশেক করবার চায় তাহলে কারো যদি করে কারো যদি না করে মনের মধ্যে কষ্ট হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে কেন? এই জন্যে একের মেহরাব থেকে দরজা যে আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস, রাখাল খালি দেখতেছে, এইরকম দেখতেছে। ওসমান গনি কি ধরে আছে? হাত ধরে আছে। যেই কত কামাতিস সালা মুয়াজ্জিন বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব নামাজে ভুল করলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যে এত বছর হলে সামনে কাতের নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো? যেই বলছে এই জন্য তুমি কানা, তৃতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, এই তোকে সামনে কাতারে দেখার পরে আমার সন্দেহ হচ্ছে, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চোখের পানি বের করে বলতেছে, ভাইজান আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। ওসমান গনি, যারা এখানে হাজী সাহেব আছেন ভাই হাফেজ করছেন তো, যারা এখানে হাজী সাহেব আছেন আমার কথার সাথে তারা একমত হবেন। আল্লাহ রাসূলের রওজার পাশে, মসজিদ নববীর পাশে বিশাল একটা গোরস্থান আছে, বিশাল একটা গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। জোরে কান, নাম কি? ওই জান্নাতুল বাকির গেটের সাইডে লেখা আছে এই জান্নাতুল বাকির মধ্যে কম করে হলো 10,000-এর বেশি সাহাবী শায়িত আছে। জোরে কান সুবহানাল্লাহ, 10,000-এরও বেশি। কে শুয়ে আছে? সাহাবী। আমাকে মাঝখানে কে শুয়ে আছে? শাহসুদ্দিন বলকি কোনো সাহাবী? বাংলাদেশে কোনো সাহাবীর মাজার নেই। যদি একটা থাকতো আমার মনে হয় মানুষ যে কি করতো রে ভাই, আল্লাহ জানে। হায়, আর একটা গোরস্থানে 10,000-এর বেশি সাহাবী শুয়ে আছে। সেই সাহাবীদের মধ্যে আছে নবীর 9টা বিবি ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু ওই গোরস্থানে শুয়ে আছে, মা ফাতেমা ওই গোরস্থানে শুয়ে আছে, নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া ওই গোরস্থানে শুয়ে আছে। একে ঢুকতেই মানে জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা, সেই কবরটা হলো ওসমান গনির কবর। মানে দেখেন, একজন শুয়ে আছে নবীর ডান পাশে, একজন বাম পাশে, কে? আবু বকর আর ওমর রওজার মধ্যে আছে। আর একজন আছে ইরাকে, তার নাম হচ্ছে হযরত আলী। যেরকম তার নাম কি? হযরত আলী। আর জান্নাতুল বাকির মধ্যে এখানে প্রথমে ওসমান গনি। আমি যেই মাত্র কবরের কাছে দাঁড়াছি, প্রথমবার যেবার গেছিলাম 11 সালে, তারপর তো বহুবার গেছি, আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে।
ছোট্ট একটা পাথর ওখানে আছে, পাথরে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ বলতেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর সবাই হচ্ছে ফকির। ধনীকে আর আমরা সবাই কি? কিন্তু রাসূল বলেছেন ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ হলো ধনী আর এক ধনীর নাম হলো ওসমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, একদিন আমি নবী বসে আছি, ইতিমধ্যে এক সাহাবী এসে আমার কাছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে না খাওয়া, আমাকে যদি কিছু পারেন একটু আল্লাহর হস্তে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এভাবে জুব্বা তুললেন, জুব্বা তুলে দেখে রাসূল ক্ষুধার জ্বালায় পেটে কাপড় দিয়ে পাথর বেঁধে রাখছে। সাহাবী চিন্তা করতেছে হাওয়া, আমি তো কয়েকদিনের না খাওয়া, তা চাইতে বেশি না খাওয়া হচ্ছে আল্লাহর নবী। সাহাবী মনের দুঃখে যখন যাবার চাই, রাসূল ডাক দিলেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যায় না, আয় আমার কাছে। সাহাবী বসে বলতে হুজুর আমার পেটর যে খিদে, আপনার কাছে বসা থাকলে তো খিদে যাবি না। আল্লাহ রাসূল বললেন বস। নবীর কাছে যে সাহাবী বসে গেছে, রাসূল ডাক দিলেন আলী, আলী রে। হঠাৎ আলী দৌড়ে আইছে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার কাছে খাবার চাইছে, আমি আজ কয়েকদিন হলে না খাওয়া। আলী বলতেছে হুজুর আমি 4 দিন হলে খাইনি, তা আমার ডাকে লাভ আছে? রাসূল বলতেছে আলী রে, তুই যা পারিস আমি তা পারি না, তুই যা পারিস আমি তা পারি না। ওসমান গনির কাছে একটা চিঠি লেখ, চিঠির মধ্যে লেখ 2000 টাকা, আর নিচে আমার নাম লিখে দে, আমার নাম লিখে দে, চিঠিটা আমি পাঠাইছি। হঠাৎ আলী চিঠির মধ্যে 2000 লিখতে গিয়ে যাচ্ছেন, আর ওই গরিব সাহেব বলতেছে আমার 2000 দরকার নাই তো, আমার 10টা টাকা হলেই যথেষ্ট। আল্লাহ নবী বলতেছে আমি তোমাকে যার কাছে পাঠাচ্ছি সে অল্প দিয়ে খুশি হয় না। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে, যা দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে, এই বেটা 4 আনা গেল কোথায়? এই কি হিসাব করিস রে? 4 আনার না হিসাব না দিয়া তুই কিন্তু ছুটি পাবি না। গরিব সাহাবী কয় আল্লাহ চিঠির মধ্যে লেখা আছে 2000, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, না দিলে ছুটি হবি না, আমাকে 2000 টাকা দান করবি। নবীর কাছে গিয়ে বলতে যে হুজুর আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে কেন পাঠাচ্ছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে নাই? আল্লাহ রাসূল বলে আবার যাও। নবী ধমক দিয়ে যখন বললেন, ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরই বলতেছে 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নেই। গরিব ভাবতেছে আবার যদি নবীর কাছে যাই নবী আবার পাঠায় দিবে। না খাইয়া শুয়ে থাকা ভালো, কিন্তু না খাইয়া ঘোরা ভালো না। আমার গ্রামে দেখছি এক ফকির এক বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির সামনে দাঁড়ায়। আমি ফকিরকে বললাম ভাই এর কারণ কি? এই বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিলে, তারপরে 3য় বাড়িতে গিয়ে তুমি দাঁড়াইলাই, 2 বাড়ি বাদ দেওয়ার কারণ কি? ফকির রাগ করে বলতে যে হুজুর আপনি কি ভিক্ষা করবেন? আমি বললাম না ভাই, বাদ দেওয়ার কারণ কি? বলে বাদ দেওয়ার কারণ হলো এর আগে কম করে হলেও এই 2 বাড়ির 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বলে বাড়ির থেকে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই, ফকির সেই বাড়ি তালাক দিছে, কারণ ফকিরের সময়ের দাম আছে, ফকিরের সময়ের দাম আছে, এই কারণে ফকির পর্যন্ত বাড়ি তালাক দেয়। গরিব সাহাবী চিন্তা করতেছে আবার যদি যায় আবার নবী পাঠায় দিবে, দরকার নাই। সিটি পকেটের মধ্যে রাইখা গোপন পথে যখন পলাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে ভাই তোমাকে যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার হাদিয়া হিসেবে তুমি 2টা দিরহাম আমাকে দিয়ে দাও। তোমার 2000-এর মধ্যে মাত্র 2টা দিরহাম আমি চাচ্ছি। আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে। গরিব সাহেব বলতেছে আলী রে, যদি আমার কাছে 2000 টাকা থাকতো তাহলে টাকার ব্যাগ কি টোপলা থাকতো, কিন্তু দেখো তো আমার কাছে কিছু নাই। তো কিছু নাই কেন? বলে আমি 2 বার গেলাম 4 আনার জন্য, যে ওসমান কেশিয়ারকে ছাড়ে না সে ওসমানের কাছে আমি চিঠি দেওয়ার সাহস পাইলাম না। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলতেছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, জোরে কান সুবহানাল্লাহ। নফসের তাড়নায় নবী কিছুই বলেন, নবী যা কিছু করে কে করায়? যা এমন ধমক মারছে। আলীর ভয়ে ওসমান গনির দরবারে যায়, দেখে কেশিয়ার আর ওসমান 2জনই আল্লাহর শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হিসাব মিলে গেছে।
আপনারা বলেন তো, এই 4 আনার জন্য ওসমান গনি কেশিয়ারকে কেন এরকম ধমক দিছেন? কারণ যারা সম্পদশালী হবে তাদের সম্পদ হিসাব করে বছর অন্তর জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ইচ্ছা মতো জাকাত দিবেন তা চলবে না। যত সম্পদ আছে সমস্ত সম্পদের হিসাব করে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এবার গরিব সালাম দিয়ে যেই সিঁড়ি দিছে, ওসমান গনি সিঁড়ি খুলে পড়ে একটা চুমোতে বলতেছে, ভাইজান এই সিঁড়ি কে পাঠাইছে ভাই? গরিব সাহেব বলতেছে, আপনি লেখাপড়া জানেন না? সিটির নিচে দেখেন আল্লাহর নবী পাঠাই দিছে। ওসমান গনি সঙ্গে সঙ্গে চুমো খায় বলতেছে, ভাইজান এই সিঁড়ি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই সিঁড়ি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই সিঁড়ি কে পাঠাইছে? গরিব মনে মনে ভাবতেছে, সিটির মধ্যে 2000 দিকে পাগলা হচ্ছে রে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই সিঁড়ি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই সিঁড়ি কে পাঠাইছে? গরিব রাগ করে বলতেছে, পরপর 3 বার বললাম, তারপরে যখন জানতে চাস আমার বিশ্বাস তুই পাগলা হয়ে গেছিস, তুই দান করবি না। রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করি, ইয়া রাসূলুল্লাহ চিঠি দিলাম, পরপর 3 বার আপনার নাম শুনলো, তারপরে শুনতে চাই, আমি বলি নাই, আমি রাগ করে আপনাকে নালিশ জানাই। রাসূল কান্দার বলে, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যেই মাত্র নবী বলতেছে আল্লাহকে, সঙ্গে সঙ্গে ওসমান গনি 1 টোপলা টাকা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী বলে, ওসমান এই গরিবকে তুমি 2000 টাকা দান করবা। 2000 টাকা দান না করে 1 টোপলা টাকা নিয়ে কেন আইসা? ওসমান গনি বলতে, হুজুর আমি নিয়ত করেছিলাম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দিব, আর যতবার আপনার নাম বলবে ততবার 2000 টাকা করে আমি বাড়াই দিব। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে বাড়াই দিব। এ পর্যন্ত 3 বার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার টোপলা নিয়ে আপনার সামনে আইছি। আপনার পবিত্র হাত দিয়ে গরিব ভাইকে আপনি দিয়া দেন। আল্লাহ নবী কান্দের বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু দিবার না পারলে কি হবে, আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আপনারা বলেন তো, আল্লাহ রাস্তায় দান করলে কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? সব কাটলে কমে, কিন্তু পুকুর কাটলে কি হয়? জোরে কোন পুকুর কাটলে কি হয়? দান করলে পুকুরের মতন যত দান করবেন তত বাড়বে। বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না, এত বড় মহান মানবকে অপমান করেছি শুধু ওই প্রতীকের জন্যে। জোরে গান সুবহানাল্লাহ। কার দিকে? উমর ফারুকের দিকে রাখার আঙ্গুল তুলে বলতেছে, এত বড় মহান মানবের সঙ্গে বেয়াদবি করেছি ওই প্রতীকের জন্যে। ওই প্রতীক আমার সর্বনাশ করেছে। ওই প্রতীক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আমি শুধুমাত্র বারান্দা থেকে উমরকে দেখার জন্য সামনে কাতারে আইলাম, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই প্রতীককেই যদি সামনে কাতারে দেখতে পাই তাহলে তোমরাই বলো তো, লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। ওসমান গনি কান্দারে বলে, পাগল পাগল। সমস্ত মসজিদে নবীর সাহাবেরা সবাই কাঁদতেছে। রাখাল চিল্লায় বলা, হারে বাহিরে নামাজ পড়ি এরকম কান্দা কান্দি দেখি না, ভিতরে কেন কান্দান শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়,
রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কিছু বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানি তুলে কপালে একটা চুমু দিয়া বুকের মধ্যে জড়ায় ধরলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরলেন, কারণ কি? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, এ রাখালের মধ্যে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন কোরআন শুধু ওয়াজের ঠেজে থাকবে না, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে না, কোরআন শুধু মসজিদে থাকবে না, সবাই কোরআন মাননেওয়ালা হয়ে একটা কোরআন হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এই আহসান আমালা, সুন্দর আমলের পরীক্ষা নিবে আল্লাহ। সেই সুন্দর আমল হলো শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি। কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের কি করণীয়, সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যখন বগুড়া থেকে রওনা দিলাম বৃষ্টির ভিতর দিয়ে, মনে হচ্ছিল আজকের মাহফিল হবে না। আল্লাহ, এরপর আসার পর থেকে আর কোনো বৃষ্টি তুমি দেও নাই। যতটুকু মানুষ হয়েছে শেষ মোনাজাত পর্যন্ত সুন্দরভাবে বসে বসে কোরআন হাদিস আলোচনা শুনেছে। যে যুবকের আজকের মাহফিল আয়োজন করেছে তারা সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আয় আল্লাহ, বাহিরে রয়েছে আল্লাহ, ওমরা হজ করতেছে সহ সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরণ্য অতিথি আল্লাহ যারা আছেন, আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ যারা মোনাজাতের মধ্যে সামিল হয়েছে, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ, আজকে আলোচনার ভিতর দিয়ে আমরা কোরআন হাদিসের উচ্চারণ করেছি, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अम्बिया केराम, असहाबे केराम, ताबीन केराम, तबा ताबीन केराम, तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, উজগ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, প্রত্যেক বছর এমন করে সুন্দর আয়োজন যেন করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আল্লাহ 3 সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আরও যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করে নাও। আজকের মাহফিলের সহসভাপতি কবুল করো, বরণ্য অতিথিদের কবুল করো, আলেমুল আমাদের কবুল করো। যে যারা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।